নমস্কার, বিয়ারিশ বাংলা ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যে স্টকটা দেখব সেটা হচ্ছে ইউপিএল লিমিটেড। ইউপিএল লিমিটেডে আমার 29 তারিখে একটা ভিডিও দেওয়া ছিল। সেই ভিডিও আমরা অ্যানালাইসিস করেছিলাম। সেখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট বিভিন্ন রকম লাইন ট্রেন্ড লাইনগুলো টেনে আমরা অ্যানালাইসিস করেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে মার্কেট যদি এই সাপোর্টটার নিচে যায় তাহলে আমি শর্ট করবো এরকম বলেছিলাম। যাই হোক, এখান থেকে বেশ কিছুটা প্রফিট আমি নিয়েছি। আমি 1 ঘন্টার আওয়ারে ট্রেডটা নিয়েছিলাম। আমি বলেছিলাম 1 ঘন্টার আওয়ারে এখানে যদি কোনো ক্যান্ডেল হোল্ড করে, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, এটা আগে সাপোর্ট হিসেবে ছিল, তো এই সাপোর্টটা যদি ব্রেক করে এখানে হোল্ড করে তাহলে আমি ট্রেডটা নেব বলেছিলাম। তো সেই হিসাবে মার্কেটটা বেশ কিছুটাই নিচের দিকে এসছে এবং একটা ভালো প্রফিট দিয়েছে। তো আজকেও এই স্টকটাই দেখবো। এই স্টকটা এখনো মনে হচ্ছে বেশ কিছুটা মুভমেন্ট দেবে। আগের দিনের ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন, সেখানে ডিটেলস বলে দেওয়া আছে। আজ অতটা ডিটেলস যাব না। আজ আমি দেখবো যদি মার্কেট হয়তো কিছুটা আবার এই মুহূর্তে মার্কেট এইখানে আছে, এখানে গিয়ে মার্কেট ক্লোজ হয়েছে, মার্কেট হয়তো এইসব দিকে একবার রিটেস্ট করতে আসতে পারে। যদি এইসব দিকে রিটেস্ট করতে আসে তাহলে আমি কিন্তু আবার একটা এখানে শর্ট নেব, একটা আবার শর্ট করব। সেক্ষেত্রে আমার ইনিশিয়াল টার্গেট যেটা ছিল সেটাই থাকবে। তো দেখি মার্কেট 1 তারিখে কেমন কি মুভমেন্ট দেয় তার উপরেই আছে। আপনারা আমার আগের ভিডিওটা দেখুন, আগের ভিডিওটা দেখলে সেখানে বুঝতে পারবেন যে কেন আমি এই ট্রেডটা নেওয়ার কথা বলেছিলাম। আশা করি মার্কেট হয়তো নেক্সট একটু আপ মুভমেন্ট দিয়ে আবার হয়তো ডাউনের দিকে আসতে পারে, বা এখানেও একটা ক্যান্ডেল হোল্ড আমরা যদি ডেইলি হিসেবে দেখি তাহলে হয়তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হোল্ড করতে পারে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো ট্রেন্ড, যদি রেজিস্ট্যান্স ব্রেক করে যায় তাহলে আমি হোল্ড করব, আর যদি রেজিস্ট্যান্স ব্রেক না করে এই ক্যান্ডেলটাকে যতক্ষণ না পর্যন্ত খাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিচের দিকে ট্রেন্ডটা আপাতত থাকবে। তো দেখি নেক্সট দিন মার্কেট কেমন কি মুভমেন্ট দেয়। মার্কেট যদি এদিকে একবার রিটেস্ট করতে আসে, আবার এখানে যদি কোনো একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু আমি আবার শর্ট করব। তো যাই হোক, আপনারাও অ্যানালাইসিস করুন। স্টকটা আমার কাছে ভালো লেগেছিল, এখনো মোটামুটি মনে হচ্ছে এর মধ্যে একটা মোমেন্টাম বজায় থাকবে। তো দেখি নেক্সট দিন 1 তারিখে কি মুভমেন্ট দেয় মার্কেট, তার উপর বেস করে আমি কিন্তু এই ট্রেডটা নেব। আপনারা অবশ্যই আমার আগের ভিডিওটা দেখুন, সেখানে ডিটেলস এই ইউপিএল সম্পর্কে ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, আমি তার লিঙ্কটা নিচে শেয়ার করে দেবো। ধন্যবাদ। আমার এই অ্যানালাইসিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।